দুনা জ্বালানি সম্পর্কে ইসলাম দুনা জ্বালানি তো বহুত বালা। খাফন ফিন্দাইতে সময় খাফনের মধ্যে 3 বার চক্কর দিতাম, দুনা দি নবীর সুন্নত। আবার যে চকির মধ্যে আমরা গোসল দিমু মুর্দারে, এই চকির চতুর্দিকে দুনা দিয়ে চক্কর দেওয়া 3 বার সুন্নত, এত বড় সুন্নত। আমরা দুনা গড় ব্যবহার করলে আমরা মনে করি মইয়তর লাগি ব্যবহার করা, এখানে গড় হইতো কেনে, সে গড় দোকানে ব্যবহার করলে মনে করেন ইন্দুয়ে ব্যবহার করে আমরা করতাম মানে। এই দুনা তো মুসলমানের সুন্নত, মুসলমানের ওখান ইন্দুই নিছে কি, এর লাগি মাঝে মধ্যে গরম মধ্যে দুনা জ্বালাউকা, সুন্নতের উপরে আমল হরুকা, কিলামা কুলা ভালো হয়ে যাইব, গরম মধ্যে খুশবু আইব, গরর বীজাণু পয়জন যেটা বুড়া হাওয়া আছে ওটা বারইয়া যাইব। এর লাগে সুন্নত আমল হরুকা, দুনা জ্বালাউকা বালা হতা। দুনা এমনি জ্বালাউকা সচরাচরি এটা মস্তাহাবি আমল হরুকা। সামিদুল হক ভাইয়ের প্রশ্ন হইল যে কুকুর ফালা জায়েজ আছে? সামিদুল ভাইয়ের প্রশ্ন, কুকুর ফালা জায়েজ নি। 3 তরিকাত কুকুর ফালা জায়েজ। কোরআনে করিমে কলবে মুআল্লাম আইছে। তুমি ওলা শিক্ষা দিয়া কুকুর ফালিছো যে এই কুকুরে তোমার ফাঁকি শিকার করি আনি দিব, অন্য কোনো জান্দার হালাল লঘু শিকার করি আনি দিব, হে খাইতো নাই, তোমার সামনে আনি পেশ করব, তুমি বাদে জব করে খাই লিবে, কলবে মুআল্লাম। 2 নম্বরে ইয়া তাহলে তোমার খেত কৃষ্টির হেফাজতর লাগি কুকুর ফালিছো, বাগানের হেফাজত লাগি কুকুর ফালিছো, জায়েজ আছে। 3 নম্বর তোমার গরু বৈশ ছাগল উঠ দুম্বা আসন অগুন ই কুকুরে চতুর্দিকে ঘুরে, ওলা শিক্ষা দিছে এই কুকুরে এগুন যেমন কি আখটাইয়ে রাখতে পারে, অন্য সুর তাকি বাঁচাইতে পারে, জালিম তাকি দুশ্মন তাকি বাঁচাইতে পারে, এই অবস্থার মধ্যে কুকুর ফালা যাইছে। স্যার বেহুদা কুকুর ফালিয়ার যেমতে এহুদ না সারা খ্রিস্টান হলে হিন্দু হলে ফালিতরা, আর কুকুরারে আওলাদ থেকে বেশি মায়া দিতরা, এয়ারপোর্টের মধ্যে নিজের আওলাদরে আঠাইয়া আনের, অন্য বইয়া আনের, আর কুকুর কুলোর মধ্যে লইয়া যার, কুকুর কুলোর মধ্যে লইয়া বর, গাড়ির মধ্যে লইয়া বর, ইটা তো এহুদ না সারার তরিকা। এর লাগি কুকুর তাগি বাঁচিয়া তাহকা। বেহুদা কুকুর যদি ফালন কোনো খাম নাই, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কলবুন আও তাসাউর, ইলা কুকুর গরুর মধ্যে বাড়ির মধ্যে তাহনি গরুর মধ্যে রহমতর ফরিস্তা ইতা নাই, গজবর ফরিস্তা ইবা মুসিবত লইয়া ফরিস্তা ওলাইবা, এতে কি বাঁচিয়া তাবা। ইসলামিক বয়ান চ্যানেলের তরফ থেকে একটা প্রশ্ন আইছে যে মানুষ ফরজ নামাজ বইয়া পড়িতে পারবো, ও মানুষে সুন্নত নামাজ সিয়ারও বইয়া পড়িতে পারবো না? ইসলামিক কিতে একটা চ্যানেল অন্তাকি প্রশ্ন আইছে যে মাইসে ফরজ নমাজ উবাইয়া পড়তে পারবো, এই মাইসে সুন্নত নমাজ বইয়া পড়তে পারবো না? সিয়ারা বইয়া বিলকুল যাইজ নাই। 1 নম্বর নবীর জমানা সিয়ারা বইয়া নমাজ পড়াও আসিল না, কোনো সাহাবিও পড়িছেন না, আল্লাহ নবীও পড়িছেন না, সহি রওয়ায়াত। এই জমানাত দেখা যায় মাইসে নমাজ পড়তে পারের, আটিতে পারের, স্কুটি চালাইতে পারের, সাইকেল লইয়া যাইতে পারের, বাজার আটর মধ্যে মসজিদও যাওয়ার লগে লগে দেখো চেয়ার ঠুল তোয়া আছে, লগে লগে বইল নমাজ পড়া শুরু করে। এটা একটা আইয়াসি, এটা নমাজ না, এটা আল্লাহ লগে দুকা দেওয়া, এটা দিনদারি নাই, এটা তো ফিস্ক ফুজুরি, এই মতো ফাঁসিকে খাম থেকে বা সুক্কা। এবারে চরম সীমার মাজুর মানুষ 18-12 সন, 15-12 সন, 12 শিক মারছে, আরও কোনো 12 সন আছে, এই মানুষ মাটিত বইতে পারতো না, খালো হইতে পারতো না, হে চেয়ার আচ্ছা বই যক কতবিল মানা যাইব, নতুবা চেয়ারও বইতো না, মাটিত বইয়া ইশারার সহিত নমাজ পড়িত। কিন্তু আফসোস লাগে আমরার মধ্যে যে ধনী, যে তুলা প্রতাপশালী, যার গদা গরম, যার শরীর তুলা মুঠা, যার আওয়াজ তুলা বুলন্দ আছে, যার তুলা এরিয়াতে ইজ্জত আছে, যার তুলা শিক্ষা দীক্ষা আছে, এ দেখো মসজিদে ইমামর করে, নতুবা সাইটে টুল বা চেয়ার আছে, আগলস গিয়া বর বইয়া হে নমাজ আরম্ভ করে, তার নমাজ খান থেকে যাই যাব কুমু লিল্লাহি কানিতিন। এরপরে ইয়া ইয়ুহাল মুদ্দাসির কুম ফাআংজির ওয়ারাব্বাকা ফাকাব্বির, খাড়াও হইতাম, নমাজ পড়িতাম, খাড়াওয়া ফরজ, ই খাড়া নইয়া আমি বইয়া নমাজ পড়িয়ার। তো ইনো সোয়াল ইয়া তাহলো যে মাইসে বইয়া ফরজ নমাজ পড়তে পারবো উবাইয়া, এই মাইসে বইয়া চেয়ার নমাজ পড়তে সুন্নত পারবো নি? বিলকুল না। হে বইয়া উবাইয়া জেলা ফরজ নমাজ পড়িছিল, বইয়া ওলা উবাইয়া হে সুন্নত নমাজের আদায় করতো। হ্যাঁ, নফল নমাজ যদি কোনো মানুষে বইয়া পড়ে, চাহে মাজুর হোক আর মাজুর ছাড়া হোক, তো এই মাইস লাগি নমাজ জাইজ আছে, আদা সব পাইব বইয়া নফল যদি পড়ে, আর খাড়াইয়া নমাজ পড়ে ফুরা সব পাইব, আর কিছু মাজুর মানুষ যদি তাকে বইয়া নমাজ পড়লে নফল ইনশাল্লাহ ফুরা সব পাইব। জামাল উদ্দিন ভাইয়ের প্রশ্ন হইল যে জুম্মার নামাজের খুতবা কত নম্বর সিঁড়িতে বইয়া পড়িতে লাগে? জামাল উদ্দিন ভাইয়ের প্রশ্ন যে জুম্মার নমাজ ও খুতবা 6 নম্বর সিঁড়িত ফুড়ি দিতে লাগে। দেখুন, প্রথম খুতবার মিম্বর যেগু আছে, আল্লাহ নবী আলাইহিস সালাম মিম্বরে সিঁড়ির মধ্যে বইছেন, আর তান ইন্তেকালের পরে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর ইজ্জতের খাতিরে প্রথম সিঁড়িত না বইয়া 2 নম্বর সিঁড়িত বইছেন, আর তান ইন্তেকালের বাদে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হজরতে আবু বকরের ইজ্জতের সামনে রাখিয়া 2 নম্বর সিঁড়িত না বইয়া 3 নম্বর সিঁড়িত বইছেন। আর 4 নম্বর খলিফা
উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু জমানার মধ্যে দেখলা আমিও যদি 4 নম্বর বানাইতে হলা কিয়ামত পর্যন্ত খালি বানাইতে বানাইতে মিম্বর দুনিয়া জুলিলাম বই যাব মসজিদ থেকে বারোই যাব ও এর লাগি হজরতে উসমানে মশওয়ারা লইয়া তান জেহেন্ডে তান মিজাজরে পেশ করিয়া 2 নম্বর সিরিজ যার মধ্যে আবু বকর সিদ্দিকে খুতবা দিসলা এর মধ্যে তাই বইসন আর আল্লাহ নবী আলাইহিস সালামের সিরিজ এখন ওখান করে রাখি দিছেন ইজ্জতর খাতিরে এর লাগি ও সোয়াল কি তো হইছে কত নম্বর সিরিজের মধ্যে খুতবা দিতাম তো এই হিসাবে গেলে হজরত উসমানর যে রায় যেগু বা তাইন জাহানো করছেন আমরা 2 নম্বর সিলিত বইয়া আমরা খুতবা দিতাম আর 1 নম্বর বোয়ার চেষ্টা যাইবা না কারণ হদিস শরীফের মধ্যে আইছে বাবুল ফিতনের হদিস আখেরি জমানাত মিম্বর হল মানুষে উষা উষা মানাইবা লম্বা লম্বা মানাইবা কোনো হদিস আইছে মিনারা হল উষা উষা লম্বা লম্বা মানাইবা এর লাগে এই জমানাত দেখা যায় মিম্বর উষা মানাইতরা লম্বা মানাইতরা কোনো সময় দেখা যায় মিম্বরের খর সাইটে ইমাম হামাইতরা এটা তো নবীর সুন্নত নাই নবীর সুন্নতে লগি মিম্বর আইতে সময় আগ সাইটে দিয়ে হামাইতামি খর সাইটে দিয়ে রাখা হয়েছে আধুনিক তরিকা এটাও নবীর সুন্নত নাই এর লাগে 2 নম্বর সিলির মধ্যে বকা বইয়া ও খুতবা দেখো আর মিম্বর দেবে সুসা মানাইবা না কিয়ামত লক্ষণ নবী নিষেধ দিতরা মিম্বর সাফর হইতো সচরাচর মাইসে দেখতো মোটামুটি হুসাইয়ের মধ্যে ওলা উসাদ যাইতা না যে আপনারও ইমামর গৌরব আইতো আর মাইসে হইতো দেখো অত সুন্দর উষা আমরা মিম্বর বানাইছি যে আমরা ইমামরে কত উষাত আমরা দেখি আর এটা তো শয়তানি একটা দুকা এটা কি নিজের সমাজরে বাঁচাও কোয়া নিজরে বাঁচাও কোয়া জুম্মার খুতবা বইয়া দেওয়া যাইবে জুম্মার খুতবা বইয়া দেওয়া মকরু উবাইয়া জুম্মার খুতবা দিতা বইয়া না মতিবুর রহমান ভাইয়ের প্রশ্ন হইল যে মানুষ মরার পর যে 4 দিন পর্যন্ত অন্যর বাড়ি থেকে খানি দেওয়া হয় এইগুলো 4 দিন পর্যন্ত সুখ পালন করা মানুষ মারা যাওয়ার পরে 4 দিন পর্যন্ত ইগরের মধ্যে চুলাত আগুন না জ্বালাইয়া বা খানি কুড়াকি বাড়িয়ালা তাইয়ার না করিয়া অন্য আত্মীয় স্বজনে দিতা এরার দেখভাল করতা আল্লাহ নবীর সুন্নত এর লাগিয়া আশপড়শি বা নিজের আত্মীয় স্বজন যারা আছেন এরা 4 দিন পর্যন্ত ইগরের মধ্যে খানি দেখুয়া এরার খবর লৌকা এরা লগে মিলৌকা এরার গম খারি খরৌকা এতে যদি দেখা গেছে সেও খানি দিছই না তে তোমার ঘরের ভিতরে তোমার চুলাত আগুন লাগাও জ্বালাও তোমার খানি কুড়াকে তৈয়ার করো নবীর সুন্নত 4 দিন পর্যন্ত খানি অন্য মাইসে দিত এই সুন্নতরে জিন্দা করবা মহল্লে একটা লিস্ট বানাই লিবা আজকে সকালে আমরা নাস্তা খেয়ে দিতাম মাদানে খানি খেয়ে দিতাম বা 2 ফরির সময় খানি খেয়ে দিতাম বিকালে খেয়ে দিতাম একটা লিস্ট মহল্লায় বানাই লোকা আত্মীয় স্বজনে বানাই লোকা আর 4 দিন মন তুই গরম মধ্যে আপনার খানি দেখুয়া এই খানি ফরিয়ালর এরাও খাইতে পারবা অন্য আত্মীয় স্বজন যারা আইবে এরাও খাইতে পারবা সারা লাগে ঠিক আছে সাইফুদ্দিন ভাইয়ের প্রশ্ন হইল যে মানুষ মরার বাদে এই মানুষের ফিন্ন যে কাপড় থাকে এই কাপড়ে অন্য কোনো মানুষে ব্যবহার করতে পারবে সাইফুদ্দিন ভাইয়ের প্রশ্ন যে মানুষের ফিন্ন যে কাপড় থাকে মানুষ মরি গেলা এই ফিন্দা কাপড় অন্য মানুষে ফিনতে পারবো নি তা যাই যাচ্ছে সদকা করুকা গরিবরে দেখুয়া আরও বেশ বালা নিজের আত্মীয় স্বজনেরা হোকা আর এই মানুষের অন্য কাপড় আছে সামান আছে এটা ব্যবহার করুক এটা তো বালা জিনিস এই মানুষের ব্যবহার এই সমস্ত আপনি ব্যবহার করতে পারবা লুবাবউদ্দিন ভাইয়ের প্রশ্ন হইল যে আজানোর সময় মাত কথা করা যাইব আজানোর সময় দুনিয়াবি মাত কথা করা মকরু আজানোর সময় দুনিয়াদারি কোনো মাত কথা মাতিবা না মকরু আজানোর সময় আজানোর আর এদিকে আপনি তফসির ফড়িতরা মাসলার কিতাব হল ফড়িতরা সাইতরা দিনী আলোচনা করডা এই সময় আজান চলের যদি আপনি এই মতো হদিস কোরআনের ব্যস্ততার তাহন আর আজান চলে তে আপনি যদি আজানোর সময় বন করেন না আপনার লাগে যাইজ আছে আর যদি হয় এই মতো হদিস কোরআন বন করি আমি আজান শুনি আর বাদে আজানত দোয়া বলিতাম তাও আপনার এখতিয়ারের মধ্যে কিন্তু বাকি দুনিয়ার মাত কথা মাতা মকরু দুনিয়াবি কোনো মাত কথা আজানোর সময় মাতিবা না অজুর সময় বহুত মানুষে দুনিয়াবি মাত কথা মাতে আতা অজু মকরু হয়ে যায় এর লাগি দুনিয়াবি মাত কথা মাতিবা না আর আজানোর জবাব যে নকইন আমরা ভাবি নানি আজানো যত শব্দ মসজিদে হইব আল্লাহু আকবার ও জবাব দেওয়া ওয়াজিব না না ই জবাব দেওয়া ওয়াজিব নাই হকিকত মুহাক্কিকিনে হইতরা ই মতো আজানোর উচ্চারণ যে মসজিদে করব গুণ আমি লগে লগে ফড়িয়া যাইতাম আমার লাগি সুন্নত আর এরপরে আজানোর পরে দোয়া পড়িতাম সুন্নত আর আজানোর পরে নমাজর তাইয়ারি লইতাম ওখান ওয়াজিব আজানোর পরে জমাতো যাইতাম মসজিদও যাইতাম নমাজর তাইয়ারি লইতাম বেটি মানুষ মহিলা হইলে গরম মধ্যে আউয়াল অক্তর মধ্যে নমাজর তাইয়ারি লইতাম ওখান ওয়াজিব ও ওয়াজিবর ওখানে আমরা সবে হই আজানোর জবাব দেওয়া ওয়াজিব আসলে জবাব দেওয়া ওয়াজিব নাই এখানে তাহকিকি মাত আর আজানোর পরে দোয়া যেগু ফড়িবা এই দোয়াইগুলোর মধ্যে আমরা গলতে হরিলে ও দারাজাতার রাফিয়াও ফড়িলাই
ওয়ারজুকনা শাফাআত ও ইয়াউমাল কিয়ামা আহ্বান আমরা ফাজিল করিলাই ইতা শরীয়তও নাই হদিসও নাই ইতা কোনো বুজুর্গে তান তরফ থেকে বলাই দিসলা হয়তো হই দিসলার ওহান্ডে দুনিয়াত প্রচার হয়ে গেছে এর লাগে আজানের ফরর দোয়া ইয়া হলো আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই মতো দোয়া যদি আজানের পরে আজানের শব্দ হল শুনিয়া ও শব্দ হল আমি শুয়া শুয়া গিয়া মসজিদে আজান শেষ করার পরে একবার দুরূদ শরীফ ফলিতাম আর ফড়িয়া এর পরে দোয়াইগু যদি আমি ফড়ি আল্লাহ নবী ফরমাইত ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। এই মতো মাইনসর লাগি কিয়ামতর দিন আমি নবীয়ে শাফাত করি জন্নত লইয়া যাইতাম আমার উপরে ওয়াজিব। এর লাগি আজানের পরে দোয়াইগু ফড়িবা আর দুরূদ শরীফ পড়া মুস্তাহাব। পুরানা কোরআন যেটা নষ্ট হয়ে যায় আর কি এই পুরানা কোরআন যেটা নষ্ট হয়ে যায় এটা তো গাড়ি লক্কা বালা গাড়িবার জায়গা থাকলে আপনি গাড়ি লক্কা আর যদি দেখা যায় গাড়িবার সুবিধা নাই তাহলে আপনি কোনাখানো ফাত্তা হল জারি লক্কা জ্বালাইও সালিরে হেফাজত করি আপনি কোনো বালা জায়গাত ফারাই লক্কা এর লাগে না জ্বালাইয়া বেশি বালা আপনি গাড়ি লক্কা আমরা লাইনে এড়া আছে বাঁশজার আছে ওলা কিছু জায়গা আছে বা কবরিস্তান আছে যেন মানুষ সবসময় যান না অন্য কোনো জায়গার মধ্যে গাত করি আপনি গাড়ি লক্কা এই গাড়ার পরে আপনার ইটা সারা ফসি গেল আর এই ফসার পরে আর কোনো অসুবিধা নাই। শাহাদাত হুসাইন ভাইয়ের প্রশ্ন হইল যে হিন্দু মানুষের ঘরে গিয়ে খানা খাওয়া যাইব নি? হিন্দু মানুষের ঘরে আমার শাহাদত পাইর প্রশ্ন হিন্দু মানুষের ঘরে গিয়া খানা খাওয়া যাই যাচ্ছে নি? হিন্দু মানুষের ঘরে খানা খাওয়া যাই যাচ্ছে এটা তো আগেও একদিন হয়েছি মুসলমান সুদ হারা গুস হারানে তো আরো বালা হিন্দুর ঘরে গিয়া হ্যাঁ ও মাতুয়া তাহলো ই হিন্দুয়ে কিতা খামার শুয়োরের মাংস তার গরফা খাননি শুয়োরের বিজনেস করেননি ইন্টারেস্টর বিজনেস নিয়ে ওটা কিছু আমি দেখতাম বহুত জায়গাত আছে হিন্দু মানুষ গরু আমরা খাই আমরা খুব বালা জানি যে মুসলমান থাকি তার খামাইয়ারও বালা এই অবস্থার মধ্যে তার গরু খাইতে পারবা শর্ত এতালো নিরামিষ ওটা খাইতা ই মাংস না অন্য কোনটা না তবে বাসিয়া থাকা বালা তাকেও এতালো বাসিয়া থাকা। পূজার প্রসাদ খাওয়া যাইব না? পূজার প্রসাদ খাওয়া বিলকুল যাইজ না হারাম এটা যাইবা না। হিন্দুদের পূজায় অংশগ্রহণ করা বিলকুল না যাইজ না। হ্যাঁ বর্তমান RSS বা বিভিন্ন লাইনে আমরা বিভিন্ন জায়গাত মুসলমান সংখ্যালঘু জুলুমও আছি ইলে অবস্থার মধ্যে যদি আমি দুই একজন না গেলে তারা আমরা আরও হিংসা করব আরও কোনো জিদবাজি করব তখন আপনার দিল গিন লইয়া আর দেখাইবার নিয়তে তারার গেছে গিয়া তুলা এক দুইবার দেখা দিয়া আপনি হরিয়াই কোয়া ইকান তুলে মজবুরি অবস্থার মধ্যে নতুবা এটা বিলকুল যাইজ নাই। হিন্দু মানুষের জাকাত দেওয়া যাইব না? হিন্দু মানুষের জাকাত দেওয়া যাইজ নাই। জাকাত মসজিদও দেওয়া যাইজ না কবরিস্তানও দেওয়া যাইজ না মুর্দার খাফনও দেওয়া যাইজ না হিন্দুরে দেওয়া যাইজ না জাকাত মুসলমানরে দেওয়া হইতো। আচ্ছা অন্য রাখি দেই না।